ভারতে বায়ু দূষণে প্রতি বছর গড়ে প্রায় 15 লাখ মানুষের মৃত্যু হয়েছে। বায়ু দূষণজনিত কারণে 2009 থেকে 2019 সাল এই 10 বছরে প্রায় 1.5 কোটি মানুষের প্রাণহানি হয়েছে। ভারতীয় বিশেষজ্ঞদের নিয়ে গবেষণার পর ভয়াবহ এই তথ্য দিয়েছে মেডিকেল বিষয়ক সাপ্তাহিক জার্নাল দ্য ল্যান্সেট। এছাড়া দেশটির 110 কোটি মানুষ মাঝারি থেকে তীব্র দূষণের মধ্যে বসবাস করে বলে জানিয়েছে তারা। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বায়ু দূষণে ক্ষতিগ্রস্ত ভারতের প্রতিটি নাগরিক। প্রায়শই বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত হয় রাজধানী দিল্লি। 2009 থেকে 2019 এই 10 বছরে ভারতে মৃত্যু হয় প্রায় 1.5 কোটি মানুষের। এত মানুষের প্রাণহানির নেপথ্যে একটাই কারণ, বায়ু দূষণ। গবেষণার ভিত্তিতে ভয়াবহ এই তথ্য দিল মেডিকেল বিষয়ক সাপ্তাহিক জার্নাল দ্য ল্যান্সেট। তবে ভারতের মতো বহুমাত্রিক দেশ থেকে প্রকৃত তথ্য বের করে আনা দুরূহ ব্যাপার, বলছেন প্রতিবেদনটির গবেষকরা। ল্যান্সেটের সাথে গবেষণায় যোগ দেন ভারতের হরিয়ানার অশোকা ইউনিভার্সিটি ও দিল্লির ক্রনিক ডিজিজ কন্ট্রোল এর গবেষকরা। তাদের দাবি, ভারতে সারা বছর বায়ুর মান সূক্ষ্ম কণা জাতীয় পদার্থ অথবা পার্টিকুলার ম্যাটার থাকে 2.5% বেশি, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে ঝুঁকিপূর্ণ। ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডসের তথ্য মতে মাঝারি থেকে তীব্র বায়ুদূষণের মধ্যে বসবাস দেশটির 82% মানুষের, যেখানে বাতাসের মানসূচক PM 2.5%-এর চেয়ে ঢের বেশি। বস্তুকণা PM 2.5 হল বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশিরভাগই বিপজ্জনক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ, যেমন প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে এই মান। আত্মজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।